ফলন বিপর্যয়ের শঙ্কায় পড়েছেন সোনারগাঁওয়ের লিচু চাষিরা। অনাবৃষ্টি ও টানা তাপপ্রবাহের কারণে ফলন বিপর্যয়ের শঙ্কায় পড়েছেন সোনারগাঁওয়ের লিচু চাষিরা। বিস্তারিত দেখুন সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ লিচু বাগানে। এই লিচু বাগানে আসছি আপনাদেরকে সোনারগাঁয়ের রসালো লিচু দেখাবো ঘুরে ঘুরে। তো আমরা যতটুকু জেনেছি, এই সোনারগাঁয়ে বাংলাদেশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে লিচু বাগানে ছুটে আসছেন পাইকাররা লিচু সংগ্রহ করার জন্য। ইতিহাস ঐতিহ্যে এই সোনারগাঁয়ের লিচুর অনেক সুনাম রয়েছে। সোনারগাঁয়ের লিচু অনেক সুস্বাদু এবং রসালো, তাই সোনারগাঁয়ে যেমন ক্রেতারা ছুটে আসে বাগান থেকে টাটকা লিচু সংগ্রহ করার জন্য, এবং পাইকারও আসে। তো এইসব বিষয়গুলো আপনাদেরকে দেখাবো রাজধানী টেলিভিশনের মাধ্যমে। আমার সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ঝুলে আসছে সোনারগাঁয়ের কদমি লিচু। যেদিকে চোখ যাচ্ছে বিস্তর এলাকা জুড়ে শুধু লিচু গাছ আর লিচু গাছ। তবে আমরা যতটুকু জেনেছি, এই সোনারগাঁয়ের লিচু ইতিহাস ঐতিহ্যে ভরপুর। শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ছুটে আসেন না, এই লিচু বিক্রি হয় ইউরোপ কান্ট্রি থেকে। লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশে এই লিচু বাজারজাত করে থাকেন। আপনারা দেখছেন যে লিচু গাছ থেকে পাইকাররা লিচু সংগ্রহ করছেন, এই লিচুগুলো প্যাকেটজাত হচ্ছে। এই লিচু সম্বন্ধে আমরা লিচু বাগানির সাথে কথা বলবো, উনি কি বলতে চাচ্ছেন। তো এবছর আপনার এই বাগানে লিচুর ফলন কীরকম হয়েছে? আমাদের ফলন আইছে ভালোই, আল্লাহ পাক ভালোই দিছে, কিন্তু খরার কারণে সব লিচু জইরা পইরা গেছে। আবার মাঝখান একটা শিলা বৃষ্টি হইলো, শিলা বৃষ্টির কারণে লিচু সব পচে গেছে গা। এখন আমরা অনেক লস হয়ে গেছি গা। 8 লাখ টাকার বাগানে আমরা মাত্র বিক্রি করছি 2,80,000 টাকা। আমাদের সবই লস। এখন আর কোনো আমাদের উপায় নেই। এই সোনারগাঁয়ের লিচুর তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুনাম বয়ে আছে, টক মিষ্টি এবং সবার আগে আসে, এই জন্য সোনারগাঁয়ের লিচু নাম করা। এখন আমাদের দুঃখ হলো নিউজ করে কোনো লাভ হয় না। প্রতি বছর নিউজ হয়, যারা ব্যাপারী তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়, কোনো লাভ আসে না। কোনো বেকানিরা যে বলে না আপনারা পরের বছর অর্ধেক টাকা নিয়ে কেন, কিন্তু আমরা লো বেলবে কিনি, যে আশায় কিনি যে এই বছর সামনে ভালো হবে, এই বছর সামনে এই আশায় কিনতে দেয়। আমরা প্রত্যেক ব্যবসায়ী প্রতি বছর ক্ষতিগ্রস্ত হই, কিন্তু সোনারগাঁও নামের বলে চলে, কিন্তু এই বছর খুব ভালো ফলন হয় না। শিলা বৃষ্টির কারণে এবং খরতাপের কারণে বাগানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের, এবং 50% লস। যেমনটি জানিয়েছেন এই বাগান মালিক, যে খরা বৃষ্টি এবং শিলা বৃষ্টির কারণে, প্রচণ্ড তাপদাহতার কারণে সোনারগাঁয়ের লিচু অনেকটাই ফলন ভালো হয়নি, জড়িয়ে পড়েছে। সোনারগাঁ থেকে নজরুল ইসলাম শুভ, রাজধানী টেলিভিশন।